প্রশ্ন, সাকিব খান কেন ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশে কি নায়িকার সংকট? আসলে হ্যাঁ, বিয়ের পর আমার রোজার ঈদ গেল, এবার প্রথম কোরবানি ঈদ। অবশ্যই ঈদে স্পেশাল তেমন কোনো কিছুই নেই, সবাই কোরবানি দেয়, আমাদেরও কোরবানি দিতে হবে। বাংলা চলচ্চিত্রে তো অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে, আমার কাছে তো মনে হচ্ছে না যে নায়িকার সংকট, কিন্তু সিনেমার সংকট আছে, এটা আমি বুঝতে পারছি। সিনেমা ছাড়া বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, বিভিন্ন ব্র্যান্ডের ওনার হিসেবে ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া, তারপর অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমি অলরেডি যুক্ত হয়েছি। খুব ভালো লাগছে আসলে, যখনই অ্যাওয়ার্ড পাই, অ্যাওয়ার্ড পেলে কাজের স্পিড আরও বেড়ে যায়, কাজের প্রতি ডেডিকেশন আরও বেড়ে যায়, তখন মনে হয় আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়া উচিত। সো আজকে অ্যাওয়ার্ড পেয়েছি। আমার গত বছর একটি ছবি রিলিজ হয়েছিল শেষবাজি, যেখানে আমার বিপরীতে ছিল সাইমন সাদিক, অ্যান্ড এই শেষবাজি ছবির জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে যে আরও ভালো ভালো চলচ্চিত্র আপনাদের জন্য আমার করতে হবে। হ্যাঁ, বিয়ের পর আমার রোজার ঈদ গেল, এবার প্রথম কোরবানি ঈদ। অবশ্যই ঈদে স্পেশাল তেমন কোনো কিছুই নেই, সবাই কোরবানি দেয়, আমাদেরও কোরবানি দিতে হবে। এই তো, এটাই প্ল্যান। আর আমার আসলে কাবিন হয়েছে, আমি শ্বশুর বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যাই। সো এবার ঈদে আমি আমার বাড়িতেই আছি, আমার বাড়িতে কোরবানি দেওয়া হবে। অফকোর্স প্রতিবারই ঈদের ছবি আমি দেখার চেষ্টা করি। কিছুদিন আগে রিলিজ হলো কি না, এবার তো তাণ্ডব অবশ্যই দেখবো। সাকিব খানের বরবাদেও অবশ্যই আমরা দেখেছি, আমরা দুজন হলে গিয়ে দেখেছিলাম বরবাদ ছবি। যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, আমাকে অবশ্যই অনেক সিনেমা দেখতে হয়। সেম এবার তাণ্ডবে দেখতে যাব, আপনারা সবাই চলে আসবেন তাণ্ডব দেখার জন্য। গতবার শুধু কি বরবাদ দেখেছেন না অন্য কোনো সিনেমা দেখেছেন? না, বরবাদটাই আমার দেখা হয়েছে, অন্য ছবি এখনো দেখা হয়নি। প্ল্যান ছিল দাগি দেখার, বাট সময় কুলাতে পারিনি। হ্যাঁ, আমাদের দাগি দেখার প্ল্যান ছিল, কিন্তু ঈদে কিন্তু এত পরিমাণ ভিড় থাকে সিনেমা হলে, আসলে আমরা চাইলেও যেতে পারি না, এত মানুষের ভিড়ে যাওয়াটাও টাফ হয়ে যায়। অ্যান্ড আরেকটা সংকট থাকে টিকেটের সংকট থাকে। সো এই জন্য আমাদের আসলে দুইটা ছবি দেখা হয় না, আমরা একটা ছবি দেখেছি। বাংলা চলচ্চিত্রে তো অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে, আমার কাছে তো মনে হচ্ছে না যে নায়িকার সংকট, কিন্তু সিনেমার সংকট আছে, এটা আমি বুঝতে পারছি। সাকিব খান কেন ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশে কি নায়িকার সংকট? আসলেই তা না, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দরী নায়িকা আছে, কিন্তু ডিপেন্ড করে গল্প। সাকিব খানের গল্প হয়তোবা ডিপেন্ড করছে, ডিমান্ড করে হয়তোবা তারা ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করছে, বা গল্প ডিমান্ড করছে, এর জন্য। কিন্তু নায়িকা সংকটের জন্য যে ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে তা না, মানুষের একটু রুচির চেঞ্জ আনতে হয়। সাকিব খান সবসময় বরাবরই চেঞ্জ, কিছু নতুনত্ব কাজ আপনাদেরকে উপহার দেয়। সো আমার কাছে মনে হয় এই নতুনত্বর জন্য নতুন নায়িকা ওপার বাংলা নায়িকা নিয়ে কাজ নেওয়া হবে। এটা তো প্রযোজক পরিচালকের উপর ডিপেন্ড করে, এটা আমরা শিল্পীরা কিছুই বলতে পারবো না। প্রযোজক পরিচালক যাকে নিয়ে কাজ করবে তারাই নায়িকা হবে। সো এখানে আমার উপর বা অন্যান্য আরও 10টা নায়িকার উপর কোনো কিছু ডিপেন্ড করে না, এখানে সাকিব খানের উপরও ডিপেন্ড করে। সাকিব খান যদি চায় বাংলাদেশে যে কোনো নায়িকাকে নিয়ে কাজ করবে, এটা সাকিব খানের ইচ্ছা। আমার বিয়ের পরে আমি কাজ একটু কমিয়ে দিয়েছি, আমি হজবরল অনেক কাজ করছি না, আমি বেছে বেছে সিলেক্টিভ কাজ করছি এবং ভালো ভালো কাজ করছি। বিয়ের পর আমার কাজের ব্যস্ততা বেড়েছে। আমি রিসেন্ট একটি অনুদানের ছবি করছি, যেটা আমার এত বছর কেরিয়ারেও আমার অনুদানে, সরকারি অনুদানে কোনো ছবি করা হয়নি। আমি অনেক লাকি যে আমার বিয়ের পরপরই আমি একটা অনুদানের ছবি সাইনিং করেছি এবং সেটা করছি। সিনেমা ছাড়া বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, বিভিন্ন ব্র্যান্ডের ওনার হিসেবে ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া, তারপর অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমি অলরেডি যুক্ত হয়েছি, অ্যান্ড এগুলোই করা হচ্ছে। টিভিসি করছি, অ্যান্ড ওয়েব ফিল্ম করছি, সাথে সাথে সিনেমা আছে।